নমস্কার। আজকের বিষয় হচ্ছে বাংলা সিনেমার এক্সক্লুসিভ আপডেট। যারা বাংলা সিনেমা নিয়ে চর্চা করে থাকে, বাংলা সিনেমায় এরপর কার সিনেমা আসছে, কি আপডেট আসছে, কি গান আসছে, টিজার কবে আসছে, ট্রেলার কবে আসছে, পোস্টার কবে আসছে, এই ধরনের নানা রকম খবর। আজকের এই ভিডিওতে তোমাদের পূর্ণ স্বাধীনতা আছে এই বিষয়ে মতামত রাখার। কেউ পক্ষে রাখতে পারো, কেউ বিপক্ষে রাখতে পারো, তোমাদের যেরকম খুশি মনে হয় তোমরা এখানে তোমাদের মতামত জানাতে পারো। তা যেহেতু আমি একজন খুবই ছোট কন্টেন্ট ক্রিয়েটার, আমার বেশি দিন হয়নি এই ইউটিউব জার্নিতে আসা, এবং এই কয়েকদিনের মধ্যে তোমরা যতটা সাপোর্ট দেখিয়েছো, তোমরা যেরকমভাবে ভালোবাসা দিয়েছো, আমি তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। তা আমি যে কোনো বিষয়ে নতুনত্ব কিছু দেওয়ার জন্য আমি একটু রিসার্চ সাধারণত করে থাকি, একটু লেখালেখি করে থাকি, তারপরে যে কোনো সাইট একটু ঘুরে থাকি, তারপরে ইনস্টাগ্রামে অনেককে ফলো করে থাকি, সেখান থেকে যদি কোনো আপডেট আসে বা প্রোডাকশন হাউস থেকে যদি কোনো আপডেট আসে এক্সক্লুসিভ, যদি জেনুইন যদি কোনো নিউজ থেকে থাকে, সেই বিষয়ে আমি তোমাদেরকে সেই নিউজটা দিয়ে থাকতে পারি। তা ভালো করে লক্ষ্য করবে অনেকে যারা আমার প্লেলিস্ট বা আমার চ্যানেল ঘুরে দেখে আসতে পারো যে আমি কিন্তু খুব একটা লেটেস্ট নিউজ দিতে পারি না, কেননা আমার কাছে সেরকম সোর্স নেই যে আমি কারোর মারফত আমি সোর্স পাবো। ধরো সাপোজ যে কোনো একটা নিউজ চ্যানেলে কোনো কিছু একটা বেরোলো, বা কোনো একটা পত্রিকায় কোনো কিছু একটা বেরোলো, বা ইনস্টাগ্রামে কোনো একটা স্টোরিতে আমি দেখতে পেলাম স্ক্রল করতে করতে, প্রত্যেকটা যাদেরকে ফলো করি তাদের পেজগুলো আমি দেখি, টুইটার চেক করি, এই সমস্ত বিষয় চেক করে যদি অফিসিয়ালভাবে কোনো নিউজ যদি আমি পেয়ে থাকি তবেই কিন্তু আমি সেটা দিয়ে থাকবো, এবং আমি আমার প্রিভিয়াস আগের ভিডিওতেও বলেছিলাম। এবার বিষয়টা কি হয় যে ইউটিউবের সার্চ টার্মের ক্ষেত্রে যে দেব রিলেটেড বা জিৎ রিলেটেড যে কোনো বিষয় নিয়ে যখনই কোনো বক্তব্য রাখা হয় মানুষ সেইটাতে আগ্রহ প্রকাশ করে, এটা স্বাভাবিকই। আমি রিসেন্ট টাইমে দেখলাম এই কয়েকদিনের মধ্যে, দেখো খাদান নিয়ে তো দেবদা একটা পোস্ট করে দিয়েছে, তারপরে কিন্তু খাদান নিয়ে কিন্তু সেরকম অফিসিয়ালি কোনো রকম আপডেট কিন্তু পাওয়া যায়নি অ্যাকচুয়ালি। এটা একদম জেনুইন। যারা পেয়েছেন আমি জানি না সেই বিষয়টা কতটা সত্যি কতটা মিথ্যে, কিন্তু আমার চোখে দেখা অবধি আমি এখনও খাদানের কোনো এক্সক্লুসিভ আপডেট পাইনি। তার জন্য আমি কিন্তু আমার চ্যানেলে কিন্তু খাদান নিয়ে এর পরে কিন্তু দেখবে আর কোনো কিন্তু আপডেট কিন্তু আমি দিতে পারিনি। যারা দিচ্ছে তাদের হয়তো সোর্স আছে ভেতরে, সেই জন্যই তারা দিতে পারছে, এবং সেইটার মধ্যে কতটা সত্যি আছে মিথ্যা আছে এটা জনগণ ডিসাইড করবে। সেই জন্য আমি আমার ভিডিওতে কোনো রকম অফিসিয়াল জিনিসপত্র ছাড়া কোনো কিছু আমি বলবো না। আর আমি এর আগেও বলেছিলাম এক্সক্লুসিভ যে কোনো পরিচালক হোক বা নায়ক হোক, তাদের যখন কোনো ইন্টারভিউ রিলেটেড বিষয় থাকে সেইগুলো ডিউরেশন অনেক বড় থাকে। তোমরা দেখেছো কাবুলিওয়ালা মিঠুন চক্রবর্তীর যে ইন্টারভিউটা অনেকে স্কিপ করে গেছো, বা দেবদার কোনো ইন্টারভিউ অনেকে হয়তো স্কিপ করে গেছো, হয়তো অনেকে দেখেছো, হতেই পারে। এবার কি হয়, সেখান থেকে যে কিছু কিছু ইনফরমেটিভ বিষয় থাকে, কিছু কিছু তথ্য থাকে, সেইগুলো আমি আমার ভিডিওতে আনার চেষ্টা করি, তোমাদের সামনে রাখার চেষ্টা করি। সেই বিষয়টাকে নিয়েও তোমরা যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করেছো, এবং আমি বলেছিলাম যে আমি এই কাজটা ভালোবেসে করি, আর এই জিনিসগুলো আমি আমার ভিডিওতে করে থাকবো। আরেকটা বিষয় যেটা বলে রাখি, যে 2-3 দিন আগে বা 4 দিন আগে আমি একজনের একটা ভিডিও দেখছিলাম, সেই ভিডিওতে তোমরা হয়তো আমার ভিডিওতে গিয়েও চেক করতে পারো, সেই ভিডিওতে বলা আছে সে বলছে তার ভিডিওতে জিদ্দার বুমেরাংয়ের পর একটা ছবি আসতে চলেছে। সেই ছবিটা কি, সেই নামটাও আমি বলেছিলাম যতদূর সম্ভব, সেই সিনেমাটার নাম হচ্ছে ধাঁধা। এবার জানি না সেটা কতটা সত্যি কি মিথ্যা, যদি এসে থাকে, আমি আমার আজকের ভিডিওতে বলছি, যদি এসে থাকে জিদ্দার এই সিনেমাটা, তাহলে আমি বলবো সেই মানুষটা হয়তো ভেতরের কেউ, সে সঠিক ইনফরমেশনটা পেয়েছে, কিন্তু তার ওই ভিডিও থেকে তো আমি কোনো রকম কাট আউট বা কোনো রকম একটা স্ক্রিনশট নিয়ে তো আমি আমার ভিডিওতে দিতে পারি না, সেটা অন্যায় করা হবে। তা বক্তব্য বিষয় এইটাই যে এই যে চারপাশে যে নানা রকম দেবজিৎ নানা রকম এক্সক্লুসিভ নিউজ পাওয়া যাচ্ছে, এই জিনিসগুলো আমি জানি না কারা করছে, কি জন্য করছে। বিষয়টা হচ্ছে কি, আপনারা একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছেন, আপনাদের যারা জনগণ আছে, যারা আপনাদেরকে ভালোবাসে, যারা আপনাদের ভিডিও রোজ দেখে, তাদের একটা বিশ্বাস আছে, সেই বিশ্বাসের জায়গাটায় কেউ আঘাত করবেন না। তাদের উদ্দেশ্যে এটাই বলার। আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করছি না। যদি এই ভিডিওটা কেউ দেখে থাকে, আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি সত্যিকারের সঠিক ইনফরমেশান থাকে তবেই আপনি আপনার জনগণকে প্রোভাইড করুন, না হলে এই ধরনের ভিডিও করলে আপনি জনগণের দ্বারা নানা রকমভাবে বাজে কথার সম্মুখীন হবেন। মানে জনগণ আপনাকে নিয়ে খিল্লি করবে, দু একটা বাজে কথা বলবে, খিস্তি বলবে, এইটা মান সম্মানজনক।
হ্যাঁ, এখন যদি কেউ মনে করেন যে এই জনগণকে বাদ দিয়ে সেই পরোটা কাকু, বাঘা যতীনের 5 যে পরোটা কাকু, ঠিক আছে? যে ভাড় মে যায়, ভাড় মে যায়, যে যার মতো কমেন্ট করছে ভাড় মে যায়, ভাড় মে যায়। এরকম যদি মানে টেনডেন্সি থাকে তাহলে আর কিছু বলার নেই। তা এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। নমস্কার।